আগামী 5 অক্টোবর বার্সেলোনা নেক্সট ম্যাচটা খেলবে, যেটা সেভিয়ার এগেনস্টে লা লিগার ম্যাচ। বাংলাদেশ সময় 8টা 15 মিনিটে ম্যাচটা শুরু হবে। বার্সা গত রাত্রে পিএসজির এগেনস্টে খেলছে, বাংলাদেশ সময় অনুযায়ী গত রাত্রে পিএসজির এগেনস্টে খেলছে। আমরা দেখছি ওই ম্যাচটাতে বার্সা কীরকম ছিল না ছিল, এবং বিশেষ করে শেষ মুহূর্তে এসে বার্সার অবস্থান কেমন ছিল সেইটা বর্তমান সময়ে বার্সার কন্ডিশন কিংবা টিম পজিশনিংটাকে খুব ভালোভাবেই তুলে ধরে। বার্সার মূলত কোন অবস্থায় আছে সেটা খুব পরিষ্কারভাবে সামনে দৃশ্যমান হয়, সেইটা সম্পর্কে আমরা অবগত আছি। তবে একটা বিষয় হচ্ছে যে সেটা মানে মেনে নেওয়াটা খুবই বাস্তবিক হবে, প্রয়োজনীয় হবে। এই কারণে পিএসজির এগেনস্টে ম্যাচটা খুব ভালোভাবেই চোখে আঙ্গুল দিয়ে বার্সাকে দেখিয়ে দিচ্ছে যে পরিকল্পনার প্রয়োজনীয়তা কতটুকু দরকার, কতটুকু গভীরভাবে আগানো দরকার, কতটুকু আহ, মানে শার্পলি চিন্তাভাবনা করা দরকার। একই ধারায় পরিকল্পনাটা মানে একই মানে ধারায় নিয়ে যেতে হলে কনসিস্টেন্ট যে ব্যাপারটা সেইটার জন্য বার্সাকে কী করতে হবে না হবে সেইটাও মানে বুঝিয়ে দিতেছে। আর সব ম্যাচে সবগুলা ম্যাচেই যে সমান পরিকল্পনা এই মাঠের মধ্যে নামতে হবে সেইটার কোনো প্রয়োজনীয়তা নাই, সেইটাও খুব ভালোভাবে বুঝিয়ে দিতেছে। পিএসজির এগেনস্টে আমরা দেখছি যে শেষ সময়গুলাতে বার্সা কিভাবে ছিল। ওইগুলাতে বার্সার সম্পূর্ণ কন্ট্রোলিং, বার্সার যে রিমোট আছে ওই রিমোটটা পিএসজি প্লেয়ারদের কাছে ছিল। তো তারা যেইভাবে ইচ্ছা ঠিক সেইভাবে তারা রান করছে, তাদের যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবে তারা পজ করছে। তারা মানে যেইভাবে চেঞ্জ করা দরকার তারা তাদের মতো করে রিমোটটাকে তারা মানে পরিচালনা করছে আর কি। তো যেইটা কোনোভাবেই প্রত্যাশায় ছিল না, তবে সেইটা মানে মেনে নিতে হবে। এই কারণে যে বার্সা কীভাবে নিজেদের মনোযোগ আসলে নষ্ট করতে পারে, কিংবা তুলনামূলক যেই বড় দলগুলো আছে কিংবা মানে যারা হট ফেভারিট অবস্থায় আছে তাদের এগেনস্টে আসলে কতটুকু শার্পলি ট্যাকটিক্সগুলা মাঠের মধ্যে নিয়ে আসতে হবে এবং সেগুলার মানে এক্সিকিউশন ঘটাতে হবে। আর ওইগুলা ঘটাতে গিয়ে ফোকাসটা কীভাবে, রিদম ফোকাস এগুলা কীভাবে ধরে রাখতে হবে সেগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিতেছে। তো বার্সার কাজ করার জায়গাগুলা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বার্সা খুব শক্ত একটা মেসেজ পেয়ে গেছে, যেটা আমি গত রাত্রেও বলছি, এখনও বলতেছি, যে সামনে যে সময়গুলো আসতেছে ওইখানে বার্সাকে কিভাবে থাকতে হবে না থাকতে হবে। সেভিয়ার এগেনস্টে আমরা 5 অক্টোবর ম্যাচ খেলবো। ওইখানে বার্সাকে মানে স্বাভাবিক খেলাটা খেললেই আমরা মনে করতেছি যে ফলাফলটা আমাদের পক্ষে থাকার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু গতকালকে পিএসজির এগেনস্টে যে ম্যাচটা ছিল, আমি বলছি যে আমার যতটুকু মনে হয়েছে যে বার্সা এর আগের যে ম্যাচগুলো ছিল, ওইখানে আমরা লা লিগাতে খেলছিলাম রিয়াল ওবেইদোর এগেনস্টে, ওইখানে খেলছিলাম রিয়াল সোসিয়েদাদের এগেনস্টে। তো ওইগুলাতে আসলে যেরকম পরিকল্পনাগুলো ছিল, মানে যেরকম মানে ব্লু প্রিন্ট ছিল, ঠিক তেমনই পিএসজির এগেনস্টে আমরা মানে দেখতে পারছি। খুব বেশি যে পরিকল্পনার মানে পরিবর্তন কিংবা খেলার ধরনে পরিবর্তন ওইগুলার দেখা আমরা ওইভাবে পাই নাই। বলা যায় যে ওই যে মানে আগের ম্যাচগুলো বার্সা যেইভাবে খেলতেছিল ঠিক সেইভাবে পিএসজিকে নিছে, এবং পিএসজির মানে পিএসজির এগেনস্টে ম্যাচটাতে ওইভাবে খেলতে হবে ওইটাকে মানে পুঁজি করে মাঠের মধ্যে নামছিল বলে আমি মনে করতেছি। এবং সেটা আমি তো তখনও বলছি ইনস্ট্যান্ট যখন আমি কথা বলতেছিলাম, এবং এখনও বলতেছি। তো সেইভাবে নেওয়াটা কোনোভাবেই বার্সার জন্য সুবিধাজনক হয়নি, বরং তা উল্টো হয়েছে। আর ওইটা করতে গিয়ে বার্সা যে শেষ পর্যন্ত নিজেদের যে রিদমটা আছে, নিজেদের যে স্পিডি অবস্থা আছে সেটা ধরে রাখতে পারেনি। আমরা স্টার্টিংটা দেখছি, স্টার্টিংয়ে বার্সা প্রথম 15 মিনিট 20 মিনিট খুবই ভালোভাবে খেলছে, একদম বলা যায় যে ম্যাচটা 50-50 পর্যায়ে ছিল। আর ওইটা দেখে স্টার্টিংটা দেখে যতটুকু মনে হয়েছে যে বার্সা মানে শেষ পর্যন্ত যদি এইটা ধরে রাখতে পারে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা তৈরি হবে। এইটা একটা ভাবনার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু বার্সা শেষ পর্যন্ত সেইটা করতে পারে নাই। আমরা দেখছি যে মানে ফার্স্ট হাফের শেষের দিকে এসেও অনেকটাই খেই হারিয়ে ফেলার মতো অবস্থা ছিল, আর সেকেন্ড হাফের শুরু থেকে শেষ পর্যন্ত তো বলা যায় যে কন্ট্রোলিংটা পুরাই পিএসজির মানে নিয়ন্ত্রণে মানে পিএসজির হাতে চলে গেছিলো। তো এইটা মানে অনেকটাই পয়েন্টগুলা দেখিয়ে দিতেছে যে কোন কোন জায়গাগুলো উইক আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। সামনের দিকে আমরা জিরোনাকে পাবো, লা লিগার ম্যাচ আছে, এবং তারপরে গিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আবার অলিম্পিয়াকোসের এগেনস্টে খেলতে হবে।
রিয়াল মাদ্রিদের এগেনস্টে এই মাসেই ম্যাচ আছে। অক্টোবর 26-এ রিয়াল মাদ্রিদের এগেনস্টে ম্যাচ আছে, এল ক্লাসিকো, সেইটা লা লিগার ম্যাচ। তো এইটা একটু দেরি আছে। তার পূর্বে আমরা আরও 3টা ম্যাচ পাবো, সেভিয়ার এগেনস্টে, জিরোনার এগেনস্টে, লা লিগার 2টা ম্যাচ, আর ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অলিম্পিয়াকোসের এগেনস্টে খেলতে হবে, যেইটা 21 অক্টোবর, আর 26-এ খেলতে হবে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। তো এই মাসে ইতিমধ্যেই বার্সার অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হইতে হবে। ইতিমধ্যে একটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেছে এবং বর্তমান অবস্থান সম্পর্কে বার্সা পরিষ্কার ধারণা পেয়ে গেছে। সামনের যে ম্যাচগুলো আসতেছে ওইগুলোতে বার্সা কী কী করতে হবে, কোন কোন জায়গাতে খুব ভালোভাবে হাত দিতে হবে, সেইগুলা সম্পর্কে বার্সা অবগত আছে এবং অবগত হয়ে গেছে। আর যেহেতু এই মাসে আরেকটা মানে ইসিএল এর ম্যাচ আছে, সেহেতু বলা যায় যে মানে এই সময়ে এসে বা এই মাসে বার্সাকে একটু বেশি পরিমাণ প্রেশার নিতে হবে, যেহেতু পিএসজির এগেনস্টে একদম স্টার্টিং গিয়েই খেলতেছে মাসের শুরুতেই, আবার মাঝামাঝি সময়ে কিংবা একদম মোটামুটি শেষের দিকে অলিম্পিয়াকোসের এগেনস্টে খেলতে হবে 21 অক্টোবর, যেটা বলা যায় যে মোটামুটি মানে শেষের দিকেই, আর একদম শেষের দিকে রিয়াল মাদ্রিদের এগেনস্টে। তো এই যে মাসের মধ্যে এতগুলা মানে ম্যাচ পড়তেছে, ইম্পর্টেন্ট ম্যাচ, এগুলো থেকে বার্সা কীভাবে পয়েন্ট বের করে, মানে সামনের যে ম্যাচগুলো আসছে সেগুলো থেকে কীভাবে পয়েন্ট বের করে নিবে না নিবে, সেইটার যে একটা পূর্বা আভাস কিংবা কোন কোন জায়গাতে কাজ করতে হবে স্ট্রংলি, সেইটার মেসেজ গতকালকে পেয়ে গেছে পিএসজির এগেনস্টে। ওইটাকে মেনে নিতে হবে। বার্সা অনেক অনেক দূর যাওয়া বাকি, অনেক দূর যাওয়া বাকি। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে আরও 6টা ম্যাচ বাকি আছে লিগ ফেজে, ওইগুলো থেকে পয়েন্ট প্রপারলি বের করে নিতে পারলে টপ 8-এ থাকা ইম্পসিবল কোনো কিছু হবে না, একদম ডাইরেক্টলি রাউন্ড অফ 16 কোয়ালিফাই করার একটা সুযোগ আসবে। গত সিজনে আমরা সেটা দেখছিলাম। তো আর প্যারিস তারা যেইভাবে মানে বর্তমান সময়গুলো পার করতেছে, তারা যে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেইগুলার নিদর্শন বা সেটার নিদর্শন গত ম্যাচটাতে বার্সার এগেনস্টে তারা রাখছে। তারা শুরুর দিকে অনেকটাই বলা যায় যে মানে বার্সাকে বোঝার চেষ্টা করতেছিল, কিংবা তারা যে সমান তালে খেলতে পারতেছিল সেটা মানে তাদের মতো করে, সেটা মানে একদম শুরুতেই সেটা হয়ে ওঠে না। আমরা দেখছি যে একদম শুরু থেকেই বার্সা অনেকটাই চোখে চোখ রেখে খেলার চেষ্টা করতেছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেইটা মানে ধরে রাখতে পারে না, এইটা ওভারঅল বলা যাবে। আর সেকেন্ড হাফে তো মানে মানে পুরাই বার্সার অবস্থা করুণ ছিল। আর স্পেসিফিক্যালি প্লেয়ারদেরকে নিয়ে বললেও অনেকেরই কথা বলা যাবে, স্পেশালি যদি দানি অলমোকে নিয়ে বলতে হয়, সেক্ষেত্রে মানে বলা যাবে যে সে সুইটেবল ছিল না, তার খেলাটা সে খেলতে পারে নাই, তার জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউশন করা দরকার ছিল সে ততটুকু পরিমাণের কাছেও যেতে পারে নাই। তার বিকল্প হিসাবে অন্য প্লেয়ারকে নিয়ে সে ভাবনা তৈরি করা দরকার। সেক্ষেত্রে ফেরমিন লুপেসকে বড়োভাবে ভাবা যায়, কিন্তু বর্তমান সময়ে সে ইনজুর্ড থাকার কারণে সে কখন ফিরে আসবে সেই সংক্রান্ত কোনো কিছু এখন অবধি নিউজ আকারে বা কোনো কিছু পাওয়া যায় নাই, কোনো কিছুর আভাস পাওয়া যায় নাই। আমি মনে করতেছি যে সেটা হয়তো খুব দ্রুত পাওয়া যাবে, যেটা খুবই প্রয়োজন। আর ফেরমিন লুপেজ আসলে তখন দানি ওলমো এর জায়গাটা নিয়ে এত বেশি পরিমাণ ভাবনার তৈরি হবে না, এটা মানে একটু অনুমান করা যায় কিংবা ধরে নেওয়া যায়। আমরা ফেরমিন লুপেজকে বর্তমান সময়ে যেই ধারাবাহিকভাবে দেখতেছি তার প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু দানি ওলমো যে খুবই ধারাবাহিকভাবে খেলতে পারতেছে সেইটা হইতেছে না। আর মানে একটা প্লেয়ার যখন 5 থেকে 6টা ম্যাচ খুবই ধারাবাহিকভাবে খেলতে পারে কিংবা একটু রিদম নিয়ে খেলতে পারে, তখনই আসলে তার অবস্থানটা খুব পরিষ্কারভাবে উঠে আসে বা পাওয়া যায় আর কি। তো দানি ওলমো যে সেইটার ছাপ রাখতে পারতেছে কিংবা সেইটা মানে সেইটাকে প্রমাণ করতে পারতেছে, ওই রকম হইতেছে না। কিন্তু ফেরমিন লুপেজের বেলায় আমরা সেটা কিছুটা হলেও বলতে পারি। এই সিজনে বার্সা এই প্রথম হারছে ম্যাচ। লা লিগাতে ইতিমধ্যে 7টা ম্যাচ খেলে ফেলছে। নিউক্যাসলের এগেনস্টে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট ম্যাচ ছিল, তো 8টা ম্যাচ। আর পিএসজির এগেনস্টে ওইটা মানে গতকালকে যেটা খেলছে সেটা 9 নম্বর ম্যাচ ছিল, মানে এই সিজনে অফিসিয়াল ম্যাচগুলো কাউন্ট করলে। তো 8টা ম্যাচের মধ্যে বার্সা যেইভাবে খেলছে আর এই 9 নম্বর ম্যাচ পিএসজির এগেনস্টে যেভাবে ছিল, 8টা আর 9 নম্বরটা টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। কারণ 8টা ম্যাচে আমরা বার্সাকে একরকমভাবে দেখছি, আর পিএসজির এগেনস্টে বার্সাকে দেখছি সম্পূর্ণ ভিন্নভাবে। তো বার্সার কোন কোন জায়গাতে পরিবর্তন দরকার, কোন কোন জায়গাতে আসলে অল্টারনেটিভের প্রয়োজন আছে, কিংবা পরিকল্পনাগুলোকে আরও একটু শক্তভাবে আর একটু গাঢ়ভাবে নিয়ে এসে বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়াটা দরকার, সেইগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিতেছে। মানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আরেকটা ম্যাচ এই মাসেই আছে, তো ওইখান থেকে পয়েন্ট বের করে নেওয়া অতীব জরুরি, অতীব জরুরি।
রিয়াল মাদ্রিদের এগেনস্টে বার্সা কী কী করবে না করবে ওইটা যেহেতু একদম শেষের দিকের সময়ে, সেহেতু ওইটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু অলিম্পিয়াকসের এগেনস্টে যে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা আছে ওইখান থেকে পয়েন্ট বের করে নেওয়া বার্সার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। যদি আবার পয়েন্ট লুজ করে বসে কিংবা কোনো একটা সেই কি অবস্থা দেখা যায়, তাহলে কিন্তু বার্সার জার্নি সম্পর্কে সংশয় তৈরি হবে। লম্বা একটা পথ বাকি আছে, ঠিক আছে, কিন্তু বার্সা ওইটা কিভাবে আগাবে না আগাবে সেইটা নিয়েই মানে একদম শুরুতেই অনেক ধরনের জল্পনা কল্পনার মানে তৈরি হয়ে যাবে। পিএসজির এগেনস্টে বার্সা যেইভাবে খেলছে সেইটা মানে মেনে নেওয়াটা অবশ্যই প্রয়োজন, অবশ্যই দরকার আছে। তারা গত সিজন কিভাবে শেষ করছে কিংবা বর্তমান সময়ে তারা কোন রকমের মানসিকতার মধ্যে আছে, পুরো টিম তারা কতটুকু পরিমাণ মানে শক্তিমত্তা নিয়ে মানে আগাইতেছে, সেইটা আমরা খুব ভালোভাবেই জানি। তারা পুরো একদম ব্যালেন্স অবস্থায় আছে। গত ম্যাচটাতে তারা তাদের প্লেয়ার ওসমান দেমবেলেকে পায় নাই, মার্কিউনেসকে পায় নাই, কাভার্সকেলিয়া, এই যে প্লেয়ারগুলো আছে হাইলাইটেড প্লেয়ার, তাদেরকে ছাড়াই তারা মানে খেলছে। আর বার্সা 90 মিনিটে এসে অফিসিয়ালি 90 মিনিটে গোলটা কাউন্ট হয়েছে, তাদের সেকেন্ড গোলটা। ওইটা 90 মিনিটে মানে হজম করাটা বার্সার মানে শেষ পর্যন্ত মানে রিদমটা ধরে রাখার যে উইক জায়গা, সেইটাকে মানে এমনিতেই দেখিয়ে দেয়। সেইটা আর এত গভীরভাবে বলার কোনো কিছু নাই। বার্সাকে মানে মানে চ্যাম্পিয়ন্স লিগ উইন হওয়ার যে মেন্টালিটি, সেটা যদি তৈরি করতে চায় কিংবা সেটা যদি রাখতে চায়, তাহলে শেষ পর্যন্ত একদম ফার্স্ট মিনিট থেকে লাস্ট মিনিট পর্যন্ত 1 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত বার্সাকে একদম একই মেন্টালিটি নিয়ে খেলতে হবে। সেইটার প্রমাণ গত ম্যাচটাতে পাওয়া গেছে। আর এইটা একটা বড় দিক ছিল। তার মানে বার্সা ফোকাস, অ্যাটেনশন এইগুলা খুব শক্তভাবে ধরে রাখাটা প্রয়োজন। সামনের দিকে আমরা পিএসজি লেভেলের যে টিমগুলো আছে কিংবা হট ফেভারিট যে টিমগুলো আছে সেগুলোকে পাবো। হয়তো লিগ ফেজে এত বেশি পরিমাণ হ্যাসেল পোয়াতে হবে না বলে একটু ধরে নেওয়া যায়, যেহেতু নিউক্যাসলের এগেনস্টে আমরা দেখছি বার্সা কীভাবে খেলছিল, তাও ওই ম্যাচটা এ ম্যাচ ছিল। তো হট ফেভারিট যে টিমগুলো আছে সেইগুলোকে বার্সা যদি লিগ ফেজ পাড়ি দেয়, রাউন্ড অফ 16 তারপরে কোয়ার্টার ফাইনাল, ওইগুলোতে যখন যাবে বা ওইগুলো যখন সময় আসবে তখন হয়তো সেগুলা মানে দেখা যাবে। কিন্তু বর্তমান সময়ে এসে বার্সা ইতিমধ্যে একটা মেসেজ পেয়ে গেছে যে সামনের ম্যাচগুলো কীভাবে বার্সার জন্য হইতে যাইতেছে কিংবা কীভাবে খেলতে হবে বিশেষ করে। তো বার্সা একটা কনফিডেন্ট অবস্থানে ফিরে আসার জন্য সেভিয়ার এগেনস্টে উইন অনেক বেশি প্রয়োজন। আমি মনে করতেছি যে সেটা করতে পারবে। আর সেইটার জন্য কি করতে হবে না হবে সেটা তো হ্যান্সি ফ্লিক খুব ভালোভাবেই জানেন। টিম ইতিমধ্যেই সেটা জেনে গেছে। জিরোনার এগেনস্টে লা লিগার এই মাসে আরেকটা ম্যাচ আছে, তারপরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এবং শেষের দিকে লা লিগার আরেকটা ম্যাচ রিয়াল মাদ্রিদের এগেনস্টে, অর্থাৎ এল ক্লাসিকো খেলেই এই মাসটা শেষ হবে। তো এই মাসে বার্সাকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়া লাগতেছে। এই মাসের মধ্যে মানে এই মাসে যেই ম্যাচগুলো আছে সেইগুলা তুলনামূলক কম শক্তিশালী প্রতিপক্ষ থেকে শুরু করে একদম মাঝামাঝি থেকে শুরু করে একদম বলা যায় যে টপ লেভেলের কিংবা হট ফেভারিট এইরকম দলের এগেনস্টে বার্সাকে মোকাবেলা করতে হবে কিংবা খেলতে হবে। তো বার্সার অবস্থানটা খুব ভালোভাবে বের হয়ে আসবে বলে আমি মনে করতেছি। যেটার প্রয়োজন আছে পিএসজির এগেনস্টে ম্যাচটা বার্সাকে শুরুতেই একটা ধাক্কা দিছে, কিন্তু এই ধাক্কাটা মানে কাটিয়ে ওঠা প্রয়োজন। আর বার্সা যদি সঠিকভাবে যেই উইক জায়গাগুলো পাইছে এগুলার যদি সঠিক বাস্তবায়ন মানে সঠিকভাবে কাজ করে ওইগুলাকে নিয়ে, তাহলে আমার কাছে মনে হয় যে ট্রেকে ফেরার একটা সুবর্ণ সুযোগ থাকবে, ভালোভাবেই ফিরতে পারবে। একদম পিএসজিকে রাউন্ড অফ 16 কিংবা কোয়ার্টার ফাইনালে পাওয়া থেকে লিগ ফেজের সেকেন্ড ম্যাচটাতে পাওয়া অনেকটাই মানে স্বস্তিমূলক। কারণ শুরুতেই একটা ধাক্কা হলেও পজিটিভ মেসেজ পাওয়া গেছে যে সামনের সময়গুলো বার্সার জন্য কেমন হতে যাইতেছে। ইতিমধ্যে আমরা জানি আমাদের টিমের শক্তিমত্তা কেমন, গত সিজনে বার্সা কোথায় শেষ করছে না করছে সেইগুলো সম্পর্কেও আমরা অবগত আছি। তবে এই সিজন একদম যেহেতু একদম ফ্রেশলি স্টার্ট হয়েছে, সেক্ষেত্রে একদম শুরুতেই একটা বড় বার্তা পাওয়া এটা দরকার ছিল, এবং সেটা হয়েছে। লম্বা একটা সময় বার্সাকে পাড়ি দিতে হবে। বার্সা অনেক দূরে যেতে হবে, এবং দূরে যেতে হলে বার্সাকে কী করতে হবে না হবে, কীভাবে থাকতে হবে, ডাগ আউটের সাথে মাঠের কেমন কম্বিনেশন দরকার, ওই জায়গা থেকে যে পরিকল্পনা আসবে, ওই জায়গা থেকে যে ইনস্ট্রাকশনগুলো আসবে সেইগুলোর এক্সিকিউশন কীভাবে মাঠের মধ্যে ঘটাতে হবে না হবে, সেইটা একটা প্রপার কানেকশন পাওয়া মানে থাকা যে কতটুকু প্রয়োজনীয় সেইটারই একটা ইঙ্গিত গত ম্যাচটাতে খুব ভালোভাবে পাওয়া গেছে। বার্সা একদম শেষের দিকে এসে গোলটা হজম করছে, যেইটা অনেকটাই মানে মেনে না নেওয়ার মতোই ছিল, কিন্তু কিছু করার নেই। আমরা দেখছি যে বার্সা পিএসজির এগেনস্টে কামব্যাক করছে কিংবা এরকম ইতিহাস আছে। তো 6-1 বার্সা ফিরে আসছিল এরকম আমরা দেখছি।
তো 6-1 ফিরে আসার ম্যাচটাতে দুইটা গোল কিন্তু বার্সা একদম শেষের দিকে যখন অ্যাড করার টাইম ছিল, এক্সট্রা টাইম, ওইখানে গিয়ে কিন্তু স্কোর করে। তার মানে কি শেষের দিকে যে গোল হয় না তা কিন্তু না, এগুলার অহরহ উদাহরণ আছে। বার্সা একদম নাই যে গোলটা কনসিড করছে গত রাত্রে যে গোলটা কনসিড করছে 90 মিনিটে কাউন্ট হইছে। তো এরকম হইতেই পারে, স্বাভাবিকভাবেই নেওয়াটা প্রয়োজন, কিন্তু এরকম সামনের ম্যাচগুলোতে যাতে না হয় সেইটার জন্যই কাজ করতে হবে। আর মাঠের মধ্যেই সেগুলোর প্রমাণ রাখতে হবে। স্পেসিফিক্যালি কোনো প্লেয়ারকে নিয়ে এখন আর বললাম না, বার্সা ওভারঅল টিম হিসাবে খেলতে হবে সামনের ম্যাচটাতে। সামনে যে সময়গুলো আসতেছে এই মাসেই অনেকগুলো পরীক্ষার সামনে পড়া লাগবে। তো ওইগুলোতে যাতে বার্সা টিম হিসাবে নিজেদেরকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারে। সরি ফর দ্য নয়েজ। বার্সা টিম হিসাবে খেলতে হবে, বার্সা টিম হিসাবে খেলাটা খুব বেশি প্রয়োজন। সেটা যদি করতে পারে তাহলে যে কোনো টিমকে মানে ডমিনেট করতে পারা মানে ইজি হবে। আমরা গত সিজনে সেটা অনেকটাই দেখছিলাম, যদিও ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে এখানে গিয়ে বার্সা আটকা খাইছে, সেইটা মানে অনেকটাই কি বলবো, বার্সার জন্য মানে বার্সার জন্য মেনে নেওয়ার মতোই ছিল। তো এই মাসে মানে বার্সাকে অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি মনে করতেছি যে বার্সা ঘুরে দাঁড়ানোর একটা মানসিকতা শো করবে।